বিয়ে করা যাবে, তবে বিয়ে করার হর বুঝবি কি ভুল করছ, এটার নফল হিসেবে করবি। কথা বুঝছি? এটা হরে বুঝবি, সব কথা মিডিয়ার সামনে বলন যেত না। আগে কুমারী বিয়ে করবি, এটা নবীর পরামর্শ। ওকে বিয়ে করি আইছে, তার আগের বউ মরে গেছে, নবীজি কয় বিয়ে করছো কেন? কজি হুজুর আমি বিক্রু নাম সাইয়ে, তুমি কি বাকেরা বিয়ে করছো না সাইয়েবা, এক গোলগা না দু করগা? ক নবীও আমি সাইয়েবা বিয়ে করছি, মুরব্বী টাইপের লোক বিয়ে করছি। ক কিনলে? কাহা নবী আর আব্বা মরে গেছে, আমার ছোট ছোট বোনেরা আছে, আর বোন গুনেরা লাইল বহাইল। কাহা হা আল্লাহ জারিয়াতান, তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না? তুলায় বুকা ও তুলায় বুহা, সে তোমাকে হাসাতো খেলতো তোমাকে নিয়ে, তুমি তাকে নিয়ে খেলতা। কথা বুঝছি? নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স লাগে। কথা বুঝছি? এ কথা কইলে আমার বিধবা মারার আগে যাইব, আমি কোন দিকে যাইতাম, আমি আছি বিপদে। এই যে সোনাকিটা চলে, তুই জাপান ইঞ্জিনটা দিছে, তারপরে মিৎসুবিশি ইঞ্জিন, তুই এটার লগে হুরান বডি লাগাই দিলে কি হইব? এটার আওয়াজে রোড ঘাটা ছাগল করে থাকতে হইতো না। নতুন গাড়ি খটর খটর করবো, নতুন গাড়ির লগে নতুন, আর হুরান গাড়ি দুই একটা নফল হিসেবে রাখবি সোয়াবের উদ্দেশ্যে। তো এটা তো তোর নতুন গাড়ি তো মানতো না, বিপদ তো এই জায়গায়। কথা ঠিক কিনা? তো এই দেখেন সহিয়াল বুখারীর হাদিস, ফাহাল্লা জারিয়াতান তুলাই বুকা ও তুলাই বুহা, কেন তুমি কুমারী বিয়ে করলে না? আমার নবীজির পরামর্শ, তোরা তো আসলি। নারীও নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার হাদিস বলছে, সুবহানাল্লাহ। তোরা নারীর উন্নয়ন কি করবি বেটা? সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে। হয়তো আমরা দেখে যাবো না কোরআনী হুকমত, আঙনে তারা অনেক রাগ হয়ে যায়। আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক। হ্যাঁ, তারা আঙ্গুর দুশ্মন ভাবে। এটা কই যে বকাউল্লাহ বকিজার রফিকুল্লাহ বাড়ির কুমিল্লা নোয়াখাইল্লা, বুঝবি কবর দেশে যাইলে বুঝবি আহার এই হুজুরগুলো সঠিক কথা বলতো। রাগ হয়ে যায়, হাতে ক্ষমতা আল্লাহ কি হয়ে যায়? কোরআন দি সালাও, কোরআন দি সালাও, আমরা তোমাদের পিছে পিছে আসি। আমিন। আচ্ছা মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যে ইমাম শিরক করে এবং বিদআত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? সরাহাতান যদি এই প্রমাণিত হয় যে উনি শিরক করে, ওনার পিছনে নামাজ পড়ার দরকার নাই। বেদাত করলে কিতা করবে তারে বুঝাইবেন, তারপরও নামাজটা জমাতের সহিত পড়তে হইবে, পড়বেন। বা দূরে হইলে অন্য কোথাও ইমামের পিছনে আপনার ভালো না লাগলে অন্য দূরে যাই নামাজ পড়েন। তবে নামাজ ফরজ হয়েছে জমাতের সহিত, এটা আদায়ে কামেল। আপনারে আমি যেভাবে 1000 টাকা হাওলাত দিছি, অবিকল এটি এটা 4 বছর পর যদি হাওলাত দেন একই টাকা, এটার আদায়ে কামেল। আর একটা হলো আদায়ে কাসের। আপনার গর্ব পড়লে এটা নামাজটা আদায় হইব, পরিপূর্ণ কামেল হবে না। নামাজ জিবরিল আমিন জমাতের সহিত ফরজ করছে, দেখা দিছে। আবার জিবরিল আমিন শীতকালে গ্রীষ্মকালে 2 রকমের নামাজ পড়ায় দেখা দিছে। কেমন? তো জমাতের সহিত পড়বেন, ইমামের সাথে ভালোবাসা রাখেন, তাকে বুঝিয়ে দিবেন। তারপরে কথা শেষ ইনশাআল্লাহ তাআলার অসমাপ্ত কথাগুলো আমি আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা